নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, মনের আলো চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, আজকের এই ব্যস্ত জীবনে আমরা সবাই কোনো না কোনো দুঃখ, কষ্ট, উদ্বেগ কিংবা মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি। কেউ সংসারের সমস্যায় ভুগছেন, কেউ অর্থনৈতিক সংকটে, কেউ আবার সম্পর্কের টানাপোড়েনে। অনেকেই মনে মনে প্রশ্ন করেন, জীবনে এত কষ্ট কেন? শান্তি কোথায় পাওয়া যাবে? এই প্রশ্নগুলোর উত্তর হাজার হাজার বছর আগেই দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার মাধ্যমে। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের জীবন পরিচালনার এক অনন্য নির্দেশিকা। আজকের এই ভিডিওটিতে আমরা জানব কিভাবে গীতার শিক্ষা আমাদের জীবনের দুঃখ, ভয়, উদ্বেগ এবং হতাশা এইগুলো থেকে মুক্তি দিতে পারে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের অধিকাংশ দুঃখের মূলের কারণ হলো অজ্ঞতা। আমরা নিজেদের প্রকৃত পরিচয় ভুলে গেছি। আমরা মনে করি এই শরীরই আমাদের সব কিছু, অথচ গীতা বলে আমরা শরীর নয়, আমরা আত্মা। শরীর একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু আত্মা চিরন্তন, অবিনশ্বর এবং অক্ষয়। যখন মানুষ নিজেকে শুধু শরীর হিসেবে ভাবতে শুরু করে, তখনই তার মধ্যে ভয় জন্মায়। মৃত্যু ভয়, ব্যর্থতার ভয়, অপমানের ভয়, ভবিষ্যতের ভয়, এসব তাকে গ্রাস করে। কিন্তু যখন সে উপলব্ধি করে যে সে এক চিরন্তন আত্মা, তখন তার ভয় ধীরে ধীরে দূর হতে শুরু করে। আজকের পৃথিবীতে উদ্বেগ যেন এক মহামারীর রূপ নিয়েছে। মানুষ সব সময় চিন্তায় ডুবে থাকে। চাকরি থাকবে তো? ব্যবসা চলবে তো? সন্তান সফল হবে তো? ভবিষ্যতে কি হবে? অথচ এই অতিরিক্ত চিন্তা কোনো সমস্যার সমাধান কখনোই হতে পারে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। অর্থাৎ আমাদের কাজ হলো সৎভাবে নিজের কর্তব্য পালন করা। ফল কি হবে তা নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন না হওয়া। যখন মানুষ ফলের চিন্তা ছেড়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে, তখন তার মন অনেক বেশি শান্ত থাকে। বন্ধুরা, আমাদের জীবনের আরেকটি বড় সমস্যা হলো আসক্তি। আমরা মানুষ অর্থ, সম্পদ, সম্মান এসবের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি। আর যখন এগুলোর কোনোটি হারিয়ে যায়, তখন আমরা ভেঙে পড়ি। গীতা শেখায়, ভালোবাসো, দায়িত্ব পালন করো, কিন্তু অন্ধ আসক্ত কখনোই হইও না। কারণ এই পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে, কিন্তু ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক চিরন্তন। অনেকেই জীবনের ব্যর্থতায় হতাশ হয়ে পড়েন। তারা মনে করেন সব শেষ হয়ে গেছে। কিন্তু গীতা শেখায়, ব্যর্থতা কোনো সমাপ্তি নয়, বরং নতুন শিক্ষার শুরু। অর্জুন যুদ্ধক্ষেত্রে হতাশ হয়ে অস্ত্র ফেলে দিয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে সাহস জুগিয়েছিলেন এবং তার কর্তব্য স্মরণ করিয়ে দিয়েছিলেন। বন্ধুরা, মনে রাখবেন, আপনি যতবার পড়ে যাবেন, ততবার দাঁড়ানোর মধ্যেই আপনার প্রকৃত শক্তি প্রকাশ পাবে। গীতার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মন নিয়ন্ত্রণ। মানুষের মন যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে সে নিজেই নিজের শত্রু হয়ে ওঠে। মন মানুষকে ভয় দেখায়, বিভ্রান্ত করে, অস্থির করে তোলে। কিন্তু নিয়ন্ত্রিত মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু। প্রতিদিন কিছু সময় প্রার্থনা, ধ্যান এবং ঈশ্বর স্মরণে কাটান। দেখবেন ধীরে ধীরে মন শান্ত হতে শুরু করেছে। জীবনের ঝড়ের মধ্যেও আপনি স্থির থাকতে পারছেন। বন্ধুরা, আজকের সমাজে মানুষ তুলনার ফাঁদে আটকে গেছে।
অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করে। কিন্তু গীতা শেখায় প্রত্যেক মানুষেরই পথ আলাদা। ঈশ্বর প্রত্যেককেই আলাদা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তাই অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দিন। গীতার আরেকটি গভীর শিক্ষা হলো সমত্ববোধ। সুখে অতিরিক্ত উল্লসিত না হওয়া এবং দুঃখে ভেঙে না পড়া। কারণ সুখ ও দুঃখ উভয়েই সাময়িক। এগুলো জীবনের ঋতুর মতো আসে এবং চলে যায়। যে ব্যক্তি সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করতে শেখে সে প্রকৃত শান্তি লাভ করে থাকে। বন্ধুরা, রাগ মানুষের হলো সবচেয়ে বড় শত্রুদের মধ্যে একটি। রাগ থেকে বিভ্রান্তি জন্মায়, বিভ্রান্তি থেকে ভুল সিদ্ধান্ত আসে। তাই রাগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। সেই শক্তি আসে ভক্তি, ধ্যান এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে। মনে রাখবেন, ক্ষমা দুর্বলতার লক্ষণ নয়, ক্ষমা হলো মানসিক শক্তির পরিচয়। যে ক্ষমা করতে পারে সে নিজের মনকে মুক্ত করতে পারে। আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, আমরা শরীর নই, আমরা চিরন্তন আত্মা। দ্বিতীয়ত, ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করতে হবে। তৃতীয়ত, অতিরিক্ত আসক্তি হলো দুঃখের সবচেয়ে বড় কারণ। চতুর্থ, মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। পঞ্চমত, ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, ভগবদ্গীতার শিক্ষা শুধু পড়ার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। যখন আমরা এই শিক্ষাগুলোকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলি, তখন আমাদের চিন্তা, আচরণ এবং দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে দেয়। তখন আমরা বুঝতে পারি সুখ কোনো বাইরের জিনিসে থাকে না। প্রকৃত সুখ রয়েছে আত্মজ্ঞান, ভক্তি এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণে। শেষে ভগবান শ্রীকৃষ্ণের একটি অমূল্য বার্তা স্মরণ করি। ঈশ্বরকে স্মরণ করো, নিজের কর্তব্য পালন করো, ফলের প্রতি আসক্ত হইও না এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে বিশ্বাস ধরে রাখো। তাহলেই অন্তরে শান্তি আসবে, মন থেকে ভয় দূর হবে এবং জীবনের পথ আলোকিত হয়ে উঠবে। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। মনের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের এবং আপনাদের পরিবারের উপর সর্বদাই বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।